এবং আমি যখন কথা বলছি তার 1 মিনিট আগেও খবর পেলাম এই ঢাকাতে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়েছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য এবং ক্ষতিকর হচ্ছে একটা কাউন্সিলর অফিসে নাকি ছাত্রনেতাদের আটকে রাখা হয়েছে। তার মানে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ, জনগণ, বিশেষ করে ছাত্রনেতারা আছে। তো সেই রকম একটা পরিস্থিতিতে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের যে শাসক গোষ্ঠী আছে তাদের যে ব্যর্থতা, তার কারণে এটা হয়েছে। এই শাসক গোষ্ঠীর ক্ষমতায় থাকার আর অধিকার নেই। এই কথাটুকুই পরিষ্কার ভাষায় বলেই আমি এই জায়গায় আসি। এবার আসি, যে শাসক গোষ্ঠী এইরকম একটা সংকটে আছে এবং আমরা বলেছি রাজনৈতিক যে সংকট, এটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তা আমি ঠিক জানলাম না, 14 দলের মিটিং, সেটা বলতে পারে, ওটা নিয়ে আমার মন্তব্য করা উচিত না। তা তারা তো এই জায়গায় কথা না বলে এইখানে নতুন একটা তকমা সামনে নিয়ে এসে মানুষকে ডাইভার্ট করাতে চায়। কিন্তু মানুষের ডাইভার্ট হওয়ার কোনো সুযোগ নাই। যে অপরাধ সংগঠিত হয়েছে, এই অপরাধের বিরুদ্ধে ছাত্র জনতা যে রুখে দাঁড়িয়েছে, এইটা চলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেহেতু জামাত ইসলাম একটা যুদ্ধ অপরাধী শক্তি, একটা সাম্প্রদায়িক দল, দীর্ঘদিন ধরে আমাদের সবার দাবি ছিল, যে কোনো বাংলাদেশ যারা মানে তাদের দাবি ছিল এটা নিষিদ্ধ হোক। এই কারণে এই আলোচনাটুকু করা প্রয়োজন বলেই মনে করছি।